11:40 বাজে। এইদিকে সব ক্লিন করে দিয়ে মঙ্গলা সবে এই বেরোলো, আর আমি ছাদে গেছিলাম, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসলাম। চাদরটা তো এখানেই দিয়ে দিয়েছি, কারণ ওটার মধ্যে চাদরটা ঠিক গুজি গুজি করে থাকে, আর ওয়েদারটা যা খারাপ, শোকাতে সময় লাগবে। এই ঘরে কালকে যত জামা কাপড় ছিলাম সব গুছিয়ে দিয়েছি, ওগুলো তো রায়নার মাম এখন স্নান করে পড়বে। আর এদিকে মামের আইটি প্র্যাকটিক্যাল আছে, তাই না মাম? হ্যাঁ, আইটি প্র্যাকটিক্যাল আছে 28 তারিখ। মাম এখন এসব নিয়ে বসেছে। 28 তারিখ কি পরীক্ষা তাহলে? মঙ্গলবার বললি? ও আচ্ছা, 31 তারিখ কী বার পড়েছে? শুক্রবার। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। রান্নাবান্না তো ভাত করা আছে, আর খাওয়ারে কি আছে সব রান্না মানে আছে, ওগুলোই বার করে নেব। এখন শুধু কাজ বলতে বাকি আছে আমার ওদিকে বাসনগুলো গোছানো। বাসনগুলো গোছালে মোটামুটি কাজ আছে, এখনকার মতো নেই। আবার দুপুরবেলা খেয়ে দিয়ে বাসনপত্র মাজা ওগুলো আছে। তো যাই হোক, চলো এখন থেকে আজকে থেকে এখন তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। বাজে এখন প্রায় 1:10। স্নান ধান করে এই সবে উঠলাম, মানে এই সবে না, অনেকক্ষণ আগে উঠলাম। কাজ করছিলাম, ওই যে সমস্ত খাবার দাবারগুলো গরম করতে হবে। কি খাবারে আছে দেখিয়ে দিচ্ছি, কারণ তোমাদের তো বললামই কি রান্না বান্না আছে, রান্না করতে হবে না, তো সেগুলো তো গরম করতে হবে। আর ওদিকে উজান এসে তো ও মামার বাড়ি চলে যাচ্ছে, কালকে বললাম। আমাকে যে তুমি রেডি হওনি, সকালবেলাও এসেছিলো, তখন দেখাতে পারিনি। সকালবেলাও এসে বলছে যে তুমি চলো, ব্যাগ গুছিয়েছো, তাহলে তুমি চলো। দাদা থাকবে, দিদি আছে, আঙ্কেল আছে, দাদা থাকবে। তো এখন আবার এসে চলে যাচ্ছে বলে এসে বলছে তুমি এখনো ব্যাগ গোছাওনি, রেডি হওনি, তুমি চলো। বলছি না দাদা তো কাঁদছে, আমি এখন যাবো না, পরে যাবো, তুমি দুষ্টুমি করো না, তুমি ভালোভাবে থেকো। দিয়ে তারপর চলে গেছে, এখনো বেরোয়নি, গোলা পাচ্ছি নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে তো টুকটাক ঘরের যা কাজ থাকে সেগুলো তো সারলাম। সমস্ত জামা কাপড়গুলো তো বললামই ছাদে মেলে দিয়ে এলাম। খাওয়ার দাওয়ারগুলো গরম করছি, যেহেতু অনেক দেরি করে প্রচুর ঘুমিয়ে নিলাম। জিমটা বন্ধ মঙ্গলবার থেকে, মানে যাচ্ছি না জিমে, শরীরটা জুতের নেই বলে। মঙ্গলবার থেকে জিমে গেলে না টাইট শিডিউল হয়ে যাবে পুরো, আবার ঘুমটা হবে না আর কি। 8টা অবধি ঘুমোচ্ছি, সেটা হবে না। আমি যেহেতু সন্ধ্যেবেলায় এসে সব গুছিয়ে রাখি, তাই মোটামুটি 8টা অবধি ঘুমোই। সকালবেলা সেরকম কোনো কাজ থাকে না। যেদিন ভোরবেলা ভাত বসানোর থাকে, মঙ্গলা এসে ধুয়ে দিয়ে চলে যায়। মঙ্গলা না আসলে ওর বাবা চালটা মেপে দেয়, কখনো ধুয়ে বসিয়ে দেয়, বা আমি বসিয়ে দিই, শুধু ভাতটা যদি করার থাকে। আর রান্না তো কিছু থাকে না, ম্যাক্সিমাম দিনই আমি করেই রাখি আগের দিন। এই হচ্ছে ব্যাপার। আর ব্যাক ক্যামেরা করে পরে দেখিয়ে দিচ্ছি যে আজকে লাঞ্চে কী আছে। সেরকম কোনো প্ল্যান প্রোগ্রাম নেই, কোথাও বেরোনোরও নেই। দেখি সেটা ওর বাবা আসুক, ওর বাবা কিছু টুকটাক কেনাকাটার আছে, কেন আছে কী আছে সেটা ধীরে ধীরে আস্তে আস্তে ব্লগে সব জানতে পারবে। কিন্তু সেটা বুঝতে পারছি না যে আজকে ওর বাবা যাবে কিনা। ওর বাবা না গেলে তো সম্ভব না, ওগুলো কেনাকাটা করতে বাবাকে নিয়েই যেতে হবে। সো দেখা যাক কি দাঁড়ায়। আর রায়ান প্রচণ্ড বকা হয়েছে, একদম পড়াশোনা করছে না, শুধুমাত্র ওর পড়া হয়ে যায়, পড়তে বসতে বললেই পড়া হয়ে যায়। মানে কি বলবো, হাতির 5 পা দেখে। যেহেতু এই সেকেন্ড টার্ম পরীক্ষাটা ভালো হয়েছে, হাতির 5 পা দেখেছে। ওটা হয়েছে 20 মার্কসের, ভালো হয়েছে বলে হাতির 5 পা দেখেছে। ও বুঝতে পারছে না যে 80-তে পরীক্ষাটা হেলেন হেভেন ডিফারেন্স, যেটা হাফ ইয়ারলিতে হয়েছিল, হাফ ইয়ারলিতে একটু নড়বড়ে হয়ে গেছিলো রেজাল্টটা। মানে যতটা 20 মার্কসে যতটা ভালো হয়েছে, হাফ ইয়ারলিতে 80 মার্কসে ঠিক ততটা ভালো হয়নি। তো এই হচ্ছে ব্যাপার, আর কি করা যাবে, কিছু করারও নেই। ছেলে পেলে মানুষ করা, আর সারাদিন শুধু হয় টিভি, তাহলে মোবাইলটা কী হয়ে গেছে, যেহেতু আমরা থাকি না, বাড়িতে এসে ওকে ফোন করে জানাতে হয় পৌঁছে গেছি, বা এটা সমস্যা ওটা সমস্যা, এর জন্য মোবাইলটা দিয়ে যেতে হয়। মানে খুব চাপ রায়ানকে। মানে আমি মেয়েকেও মানুষ করেছি, ছেলেকে মানুষ করতে গিয়েছি, সত্যি ভীষণ চাপ মানুষ করাটা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আর কি করা যাবে, কিছু করার নেই। ঝামেলা অশান্তি লেগেই থাকবে। অনেকক্ষণ বকবক করে ফেললাম তোমাদের সাথে। যাই হোক, চলো সাথে থাকো, পরে আসছি আবার। দেখি কোথায় কি কাজ আছে, খুঁজে বার করছি। আজকে ছুটির দিনে টুকটাক কাজগুলো করে রেখে, সেরকম কোনো প্ল্যান প্রোগ্রামও নেই। চলো সাথে থাকো, পরে আসছি। এই রায়ান ওদিক দিয়ে একটু টাকাও চলে যাচ্ছে, টাটা। ওই যে দাদা ওই দিক দিয়ে চলে গেল এরা। দেখো কটা বাজে, এখনো খাওয়া হয়নি। মামেই স্নান করে খানিকক্ষণ আগে বেরিয়েছে। আর আজকে তোমাদেরকে দেখিয়ে দিই লাঞ্চে কি আছে। এই যে পনির আছে, একটা পার্শে মাছ আছে, ভাত আছে,
এদিকে ডালের বড়া আছে, ডালের বড়ার পনিরটা মা পাঠিয়েছে। আর এদিকে ওই আগের দিন যে তড়কা করেছিলাম, এই যে একটু তড়কা আছে, ব্যাস এই দিয়ে লাঞ্চটা করবো। কারণ আজকে বিকেলবেলা একটু খিচুড়ি করার ইচ্ছা আছে, সবজি সব কাটা আছে, তো ওই জন্য আর রান্নাবান্না করিনি। তো এই হচ্ছে ব্যাপার। চলো লাঞ্চটা করে নিই, তারপরে আবার আসছি। চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, 2:15 বাজে, বাসনপত্র মাজাও হয়ে গেছে। মামের খাওয়াটা একটু দেরি হয়েছিল বলে মামের থালাটা মা মেজে রাখলো। করার কিছু নেই। আর ঘুম যেহেতু যথেষ্ট হচ্ছে, এখন ঘুমও সেভাবে পাইনি এখনো পর্যন্ত। তারপর তোমাদেরকে বলার পর দেখা গেলো খানিকক্ষণ টিভি দেখে ঘুমিয়ে পড়লাম, সেটা জানি না, কিন্তু এই মুহূর্তে ঘুম এখনো পাইনি, তাই ঘুমানোর কোনো ইচ্ছে নেই। টিভি চলছে, দেখি যদি কোনো একটা সিরিজ দেখা যায়। কালকে তো পুরোপুরি একেনটা দেখলাম, মানে একেনবাবুর যেটা 8 নম্বর সিরিজ না মাম, একেনবাবুর এটা 8 নম্বর সিরিজ, দারুণ লাগে, মানুষটাকেও খুব ভালো লাগে। আমার সিরিজ, সবকটা সিরিজ আমার ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো দেখি এখন কি করি, আপাতত কিছু করণীয় নেই। মা আমাকে একটা ডেলি দিস, তুই একটা ডেলি খাস। আপাতত টিভিটাই দেখবো, আর কোনো কাজ নেই। জামা কাপড়টা এখনও শোকায়নি, যা ওয়েদারে ছিঁড়ি, এবারে বিশ্রী ওয়েদার দেখো, না রোদ না বৃষ্টি, একদম বিশ্রী ওয়েদার একটা। তো জামা কাপড় দেরি করেই আনবে, সন্ধে হবে, তার আগ দিয়ে নিয়ে আসবে। এখন যতক্ষণ ওপরে থাকে তার এখানে আমরা ধর মেলার অত ইয়ে নেই, জায়গা নেই, কোথায় মেলবে। এই হচ্ছে ব্যাপার। ওই যে বললাম কোনো কাজবাজ নেই, দেখা যাক কী করি, যা করবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো সেটা। তো যাই হোক, চলো এখন আপাতত বসি, কি হ্যাঁ এখন আপাতত বসি, তারপরে তো দেখছি। চোখে ওষুধটা এই দিলাম 10:30 11 নাগাদ, এখন আর দেবো না চোখের ওষুধটা, মনে করবি ম্যাম 4টের সময় করে দেবো, আবার রাত্রিবেলা 10টার সময় দেবো। হ্যাঁ চলো, মা ফোন করছে, পরে দেখা হচ্ছে আবার। 6টা বেজে গেছে, আমি এই যে খিচুড়ির প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমি এই যে ডালটাকে ভাজছি, আর ওইদিকে রায়নের বাবাও এসে গেছে, ওর রায়নকে নিয়ে পড়তেও দিতে চলে যাচ্ছে। রায়ন ওই মাম ওইদিকে ল্যাপটপে ওর প্র্যাকটিক্যালের কি করিয়ে যাচ্ছে দুপুর থেকে। হ্যাঁ মামকে নিয়ে যেতে বলো, নিয়ে যাই একটু, নিয়ে যাও। আমি নিয়ে যাচ্ছি, তুমি ফোন করো, পাঠিয়ে দেবো মামকে। আমি খিচুড়ির সব রেডি করে রেখে যাই। একটু ডলি ফোন করেছিল, ডলি বললো কি করছো, একটু আসো, একটু চা খেয়ে যাবো। চা হলো, আমি তো এখন চিনি ছাড়া চা, বলো ঠিক আছে আসো। তো মধুমিতা তো নেই, তো যাই, আমি একটু যাই ডলির ঘরে। ডলি ডাকলো, বললো মধুমিতাদিকে নিয়ে আসো। মধুমিতাদি কোথায়, মধুমিতাদি এখানে নেই। বলো তাহলে তুমি আসো, আমাকে নিয়ে আনো। আচ্ছা ঠিক আছে আসছি, রেডি করে রেখে যাই, এসে খিচুড়িটা বসাবো। চলো, হাউস কোটটা একটু পরে নিয়েছি, একটু ডলির ঘর থেকে ঘুরে আসি, তারপর রান্না করব। ভেবে তো ছিলাম আজকে, একটু বলেছিলাম যে কিছু প্ল্যান আছে, ধীরে ধীরে সব জানতে পারবে। তো সেই প্ল্যানের জন্য কিছু জিনিসপত্র আজকে কিনতে যাবো, কারণ এরপরে শীত চলে গেলে আর সেই জিনিসগুলো পাওয়া যাবে না। তো যাই হোক, ডলির ঘরে যাবো, খিচুড়ি করবো, মনে হচ্ছে আজকে আর হবে না। তো ওটা কালকেই ভাবছি, সন্ধেবেলা যাব, দেখি। আর খিচুড়ি সব গুছিয়ে রেখে গেলাম, একটু ডলির ঘর থেকে এসে তারপর খিচুড়িটা রান্না করবো। আর যদি দেখি টাইমিংয়ে হয়ে যাচ্ছে তাহলে চলেও যেতে পারি। রায়ন মাম গেলে একটু ভালো হয়, কারণ ওদের জন্যই মেনলি যাওয়া। দেখছি কি করি। আর মাম তো সারা দুপুর বললামই, ওই ল্যাপটপে কি প্র্যাকটিক্যাল কি করছিল, ওদের আইটি 30 তারিখ না 31 তারিখ হবে বললো পরীক্ষা আছে। তো এখন যাব, মাম বললো, ডলি বললো মামকেও তাহলে নিয়ে এসো। ঠিক আছে। যাই হোক, মধুমিতা আজকে বাপের বাড়িতে। তো যাই হোক, চলো আগে যাই, গিয়ে দেখি কি হচ্ছে, ওখানে গিয়ে তারপরে আসছি। এসে গেছি ডলির ঘরে, আমি আর মা মেজে বসে আছি, চলছে টিভি। ডলি ওদিকে আমাদের জন্য চা বানাচ্ছে। আর ব্যালকনিটা তোমাদেরকে দেখাই, কি ভালো লাগছে। সোনার ঘর থেকেও দেখাতাম, এখান থেকেও দেখাই, দাঁড়াও। আবার ব্যালকনিতে এরকম লাইট দিয়ে সাজিয়েছে, এক্সটেনশন কর্ড দিয়ে এই করে এই যে সাজিয়েছে। আর এই যে আমাদের ফ্রন্ট, কিন্তু আমাদের এত সুন্দর ভিউ নেই। সামনে ওই একটা পুতুল বাড়ি রয়েছে, এত সুন্দর ভিউ নেই। ব্যাকের ভিউটা সুন্দর, আর ব্যালকনিটা বেশ এখানটা করেছে। বেশ দুজনে মিলে বসে চা ফা খাবে, ভালোই লাগবে। ডলির নিজে চা খাবে না, আমার আর মেয়ের জন্য চা বানিয়ে দিয়েছে, যদিও আমার চিনি ছাড়া। আজকে 2বার দুধ চা খেয়ে নিলাম আমি চিনি ছাড়া, তখন একটু ব্রাউন সুগার দিয়েছিলাম, বাট এখন চিনি ছাড়া। আর ও হস্তশিল্প মেলায় গিয়ে এই ট্রেটাও কি হস্তশিল্প মেলা থেকে কিনেছিস? এটা ও আচ্ছা আচ্ছা, ও বাহ, খুব ভালো হয়েছে দেখতে।
জিনিস দেখলেই জিনিস দেখলেই না, হ্যাঁ যেগুলোর প্লেট থাকে না সেগুলোর সাথে জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে। হস্তশিল্প মেলায় গেলে তো আমি 1 বছর গিয়ে দেখেছি, 1 বছরে প্রচুর খরচ। 2 বার গেছিলাম মনে হয় আমরা, না প্রচুর খরচ হয়ে যায়, হ্যাঁ প্রচুর খরচ হয়ে যায়। আমরা এখনো গল্প করছি, এদিকে ডলির ঘরে টিভি চলছে, তাই বেশি ক্যামেরা অন করতে পারছি না। এই যে আরেকজন এসে গেছে, আমি এখনো খিচুড়ি বসাইনি, 8টা বেজে গেছে। এইদিকে এই যে মাম ডলি আবার গেছে সুকান্তর জন্য একটু লিকার চা করতে, আমরা এখনো বসে আছি এখানে। যাই একটু গল্প টল্প করি, তারপর আসছি। বেশ খানিকক্ষণ আগে ডলির ঘর থেকে এসছি, ডলির ঘর থেকে এসে খিচুড়িও বসিয়ে দিয়েছি, এই যে সব সবজি দিয়ে। এই বড় জায়গাটায় বসিয়েছি কেন, বড় জায়গায় রান্না করে না শান্তি আছে, ছেটে না বেশি টান টান হলে অসুবিধা হয়, নাকি আরেকটা পাত্র বার করে সেটাকে ভাগ ভাগ করে করতে হবে। তো যাই হোক খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর বেগুন টেগুন কিছু ভাজবো না। ডিম তো বহুদিন হয়ে গেল কুসুম ছাড়াই ডিম খাচ্ছি, যবে থেকে টেস্টের রিপোর্ট বেরিয়েছে। তো এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নুন মাখিয়ে রেখে দিয়েছি, একটা করে ডিমের অমলেট, অল্প তেলে হয়ে যাবে। বেগুন ভাজলে অনেক তেল লাগবে, তাই আর বেগুন ভাজছি না। আর খিচুড়ি ডলিকেও বললাম তুই কিছু করিস না, আমাদের এখানে রাত্রেবেলা খিচুড়ি আর ডিমের অমলেট খেয়ে নেবো সবাই মিলে একসাথে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই হচ্ছে ব্যাপার। খিচুড়িটা এখন হতে থাক, ততক্ষণ গিয়ে মেয়ে আর বাবা এই ঘরে গল্প করছে, ওদের কাছে একটু যাই, দেখবে। দাঁড়াও এই দিকে লাইটটা অফ করে দিয়ে যাই। খিচুড়িটা হচ্ছে হোক, গল্প না, দুজনের ফোন নিয়ে ওয়েব সিরিজ চলছে। এদের কোনো গল্প নেই জীবনে, ফোন নিয়ে ওয়েব সিরিজ দেখলে এটাই গল্প এখন। যাই হোক চলো পরে আসছি। খিচুড়ি ডান, খেতে কেমন হয়েছে জানি না, একটু মায়ের জন্য পাঠিয়ে দিলাম। মা বললো একটুখানি খাবে, একটু টেস্টের মতো করে মায়ের জন্য পাঠিয়ে দিলাম। এই যে বাজে দেখেছো প্রায় 9:30। ওইদিকে পেঁয়াজ কুচিয়ে তো বললে আমি রেখেছি, পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে শুধু ডিমের অমলেট করবো, আর ঘি দিয়েছি বলে ঘিয়ের ডিব্বাটা একটু খুলে রেখেছি। ব্যাস লঙ্কা ছিল না, লঙ্কা ধুলাম, বাসনপত্র মোটামুটি মেজে রেখেছি, এবার শুধু খাবো। দেখো তো 10:15 বাজে, টিভি চালিয়েছে, রায়ান এসেই চালিয়ে দিয়েছে, আর ডিনারে বসে গেছে। আমি জানি না খিচুড়ি সব গলে গেছে মনে হয়। ভালো হয়েছে, এই সিজনে ফার্স্ট খিচুড়ি করলাম। আর আমি তো ভুলেই গেছিলাম কি, আমার বর মনে করালো আজকে আমাদের 1 বছর হলো মানে সকালে মনে ছিল, সন্ধ্যেবেলার মনে ছিল না তো গৃহপ্রবেশে। ডলি তো গৃহপ্রবেশে ছিল না, তাই ডলি ট্রিটটা আজকে পেয়ে গেল, তবে খাওয়াটা খিচুড়ি আর কি, এই যা তফাৎ। যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। 11টা বেজে গেছে আজকে, এখনো ঘুমোইনি। খাওয়া দাওয়া তো সে কখন হয়ে গেছে, এতক্ষণ আমি ডলি আর ওর বাবা গল্প করছিলাম, ওর বাবা তারপর চলে গেল, তারপরে আবার অনেকক্ষণ আমি আর ডলি গল্প করলাম। 11:20 বাজে, সব তো গোছানো দেখতেই পাচ্ছ, সমস্ত কিছু ক্লিন করেই গল্প করতে বসেছিলাম। তো এবার শুতে যাব। যাই হোক কিছু না করে ঘরে থেকেও ভালোই কাটলো দিনটা, মানে কোথাও না বেরিয়ে ঘরে থেকেও দিনটা ভালোই কাটলো। খিচুড়িটাও দারুণ খেয়েছে সবাই, রান্না করার পর সবাই যদি ভালো খায় ভালোই লাগে, তাই না? চলো ব্লগটাকে এখানেই শেষ করলাম। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন সকালে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।